আপনি কি মোবাইলে বিয়ে করার পরে প্রতারণার শিকার হচ্ছেন? মোবাইলে বিয়ে করার পরে আপনার স্বামী আপনাকে মেনে নিচ্ছে না, বউ হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। যদি আপনার সাথে এমনটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তাও কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই আইডিটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধরেন আপনার মোবাইলে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার সময় আপনার স্বামী ছিল প্রবাসে। তখন যে মোবাইলে বিয়ে হয়েছে সে কিন্তু কাবিননামায় সিগনেচার করে নাই। তারপর সে বাংলাদেশে এসে বা বিদেশ থেকে কিছুদিন পরে আপনার যে মোবাইলে বিয়ে হয়েছে সে বিয়েটিকে সে অস্বীকার করতেছে, আপনাকে স্ত্রী হিসেবে অস্বীকার করতেছে। তাহলে আপনি কি স্ত্রী হিসেবে কি আইনে কোনো প্রতিকার পাবেন? জি, আইন আপনাকে প্রতিকার দিবে। বাংলাদেশি দণ্ডবিধি আইন 496 ধারাতে বলা হয়েছে, কেউ যদি বিয়ে দ্বারা প্রতারণা করে, বিয়ের মাধ্যমে প্রতারণা করে, তাহলে যে ব্যক্তি প্রতারণা করেছে, মানে আপনার যার সাথে বিয়ে হয়েছে সে যদি প্রবাসে থাকে বা বাংলাদেশে মোবাইলে বিয়ে করে আপনার সাথে প্রতারণা করেছে বলে মনে করা হয়, তাহলে তার বিরুদ্ধে মামলা করলে কিন্তু সর্বোচ্চ সেই ব্যক্তির 7 বছর পর্যন্ত জেল হতে পারে এবং সাথে অর্থদণ্ডও হতে পারে। যদি আপনাদের কারো এরকম হয়ে থাকে তাহলে আমার সাথে পরামর্শ নিতে পারেন আমার চেম্বারে এসে। আমার চেম্বার ঢাকা জজ কোর্টে আসলে আপনারা ফ্রি পরামর্শ পাবেন। আর আমার নাম্বার দেয়া আছে, দয়া করে যোগাযোগ করবেন। ধন্যবাদ।